দেখো, আজকে আমরা পড়বো এই যে আপনারা সব লাস্ট টপিক, সেটা হলো আংশিক ভগ্নাংশের প্রকাশ। তোমাদের 61 পৃষ্ঠা যাও, 61 পৃষ্ঠা এসো। জি আচ্ছা, এই দেখো, এটা লাস্ট টপিক, আর কোন টপিক নেই। হ্যাঁ, আংশিক ভগ্নাংশের প্রকাশ। কি বলতো? আংশিক ভগ্নাংশে প্রকাশ। হ্যাঁ, প্রকাশ আমাদের একটা ভগ্নাংশ দেওয়া আছে অলরেডি। যে একটা একটা ভগ্নাংশ কি আছে দেখো তো, দেওয়া আছে যে একটা ভগ্নাংশ দেওয়া আছে। এই যে একটা ভগ্নাংশ দেওয়া আছে, এই যে ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো কি ভগ্নাংশ না? এগুলো কি জি ভগ্নাংশ? ভগ্নাংশ এই ভগ্নাংশ, ভগ্নাংশ দিয়ে আবার বলছে যে এই ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এটা মানে কি? যে কোন একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা মানে হলো ওই ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফলে প্রকাশ করা। ওই ভগ্নাংশটাকে একাধিক ভগ্নাংশের যোগফলে কি করা? প্রকাশ করা। করা কি বলছে বুঝছো? জি কোন একটা ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা এর মানে হলো যে ওই ভগ্নাংশটাকে একাধিক ভগ্নাংশে যোগফলরূপে প্রকাশ করতে হবে। মনে করো, ধরে নাও যে মনে করো 3/5, 3/5 এটা কি বলতো? ভগ্নাংশ না? 3/5 কি? জি এটাকে তাহলে আমি কি লিখতে পারি বলতো? 2/5 প্লাস 1/5 লিখতে পারি না? জি দেখো, এই ভগ্নাংশ থেকে যোগ করলে কি হবে বলতো? 5, 2 প্লাস 1, 3 সমান সমান 3/5। তাহলে এটা এক, এই যে এটা এক কথা কিনা বলতো? জি কিন্তু যে এই ভগ্নাংশটা আমরা কি করছি বলতো? দুইটা ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করছি না? জি তাহলে এটা একটা আংশিক, এটাকে আংশিক ভগ্নাংশের প্রকাশ। ঠিক আছে? জি তাহলে তাহলে আংশিক ভগ্নাংশ মানে কি? কোন একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশে যোগফল রূপে প্রকাশ করে রাখলে সেই যোগফল রূপে প্রকাশ করাকে বলা হয় আংশিক ভগ্নাংশের প্রকাশ। সবাই কি বিষয়টা বুঝতে পারছো? জি ওকে। জি তাহলে আমাদের দেখো, এখন আমাদের কি কি করতে বলছে? এই ভগ্নাংশগুলোকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। তাহলে এই ভগ্নাংশগুলোকে আমার কি করতে হবে? একাধিক ভগ্নাংশের যোগফলরূপে প্রকাশ করতে হবে। একাধিক ভগ্নাংশের যোগফলরূপে কি করতে হবে? প্রকাশ করতে হবে। হবে ঠিক আছে? সবাই কি বিষয়টা ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার? জি আচ্ছা, জি আচ্ছা। তাহলে এখন আমরা প্রথমেই করতেছি। হ্যাঁ, এখন আমি করি। দেখো এখানে এই যে আংশিক ভগ্নাংশের প্রকাশ কতগুলো ক্যাটাগরিতে হয়। কতগুলো ক্যাটাগরিতে কি আংশিক ভগ্নাংশের প্রকাশগুলো হয়। প্রথম ক্যাটাগরিটা এখন খেয়াল করো। যেমন এখান দেখো 6 নম্বরে দেখো, আমরা 6 ক করি। হ্যাঁ, 6 ক, 6 ক, 6 ক কি আছে বলো তো? 5x প্লাস 4। আর নিচে কি আছে বলো তো? এক্স x ইন্টু এক্স ইন্টু x প্লাস 2। এখানে তুলো সবাই, এবং এটা তুলো। সবাই তোলা হয়েছে? যে প্রথম জি প্রথম ক্যাটাগরিটা খেয়াল করো, নিচে কতগুলো উৎপাদক থাকবে। তাহলে নিচে কি আছে বলতো? এক্স, এক্স প্লাস টু উৎপাদক আছে না? জি তাহলে নিচে কয়টা উৎপাদক আছে? নিচে উৎপাদক কয়টা আছে? একটা না একটা উৎপাদক হলো এক্স, আর একটা উৎপাদক হলো এক্স প্লাস টু। ঠিক আছে? জি যে নিচে উৎপাদক কয়টা আছে? দুইটা দুইটা, একটা হলো এক্স আর একটা এক্স প্লাস টু। তোমার দরকার হয় তোমার অঙ্কটা এভাবে থাকতে পারে, 5x প্লাস 4, আর যদি দুটো উৎপাদক গুণ দিয়ে দেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x। এভাবে কি বল থাকতে পারে। দেখো তো এই এই যে এটা যে কথা, এটা কি এক কথা কিনা?
জি জি তাহলে যদি যদি এই লাইনটা দেওয়া থাকে তাহলে তোমার প্রথম কাজ হলো এখানে নিচেরটাকে উৎপাদক বানাইতে হবে, নিচেরটাকে কি করতে হবে? উৎপাদক বানাতে হবে। বানাইতে হবে উৎপাদক বানাতে হলে দুটাতে কি কমন যায় বলতো? দুটাতে কি কমন যায়? এক এক্স। এক্স কমন গেলে কি থাকে? এক্স প্লাস টু থাকে না? জি তাহলে নিচে উৎপাদক কয়টা হয়েছে? দুইটা দুইটা উৎপাদক। তো আমাদের প্রথম টার্মটা হলো নিচে কতগুলো উৎপাদক থাকবে? নিচে কতগুলো কি থাকবে? উৎপাদক থাকবে উৎপাদক থাকবে। আর যদি উৎপাদক না থাকে তাহলে উৎপাদক বানাই নিতে হবে। তাহলে তোকে কি করতে হবে বলতো? বানাই নিতে হবে। যদি এখানে উৎপাদক আছে তাহলে সমস্যা নাই কোনো। আর এখানে উৎপাদক আকার নাই, তাই আমরা কি করছি? কমন নিয়ে উৎপাদক বানিয়ে নিছি। আর আরেকটা বিষয় হলো, দেখো তো নিচে নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? তখন আমি যদি গুণ দিয়ে দেই, দেখো এটার মধ্যে নিচে নিচে পুরো রাশিটার মধ্যে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 2 না? জি দেখো এই রাশিটার মধ্যে সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 1 না, 1 এটা গুণ দেওয়ার পর চিন্তা করতে হবে যে আমি যদি গুণ দেই এক্স আর এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, তো সর্বোচ্চ পাওয়ার কত হয়? স্কয়ার স্কোয়ার। তাহলে নিচে এক্স সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। আর উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 1 তাহলে উপরে উপরে পাওয়ার কম কম হতে হবে আর নিচে পাওয়ার কি হতে হবে? বেশি হতে হবে হ্যাঁ, আমরা যখন যে নিয়মটা করতেছি সেখানে উপরে পাওয়ার কম হতে হবে আর নিচে পাওয়ার বেশি হতে হবে। আর নিচে কি হইতে হবে? কতগুলো উৎপাদকের গুণফল হইতে হবে। নিচে কি হতে হবে? কতগুলো উৎপাদকের কি হতে হবে বলতো? গুণফল হতে হবে। গুণফল। এইটার জন্য একটা নিয়ম, এটার জন্য কি বলতো? একটা নিয়ম। ঠিক আছে? এই কি বলছি বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে মনে করি, দেখো মনে করি, দেখো মনে করি, তো দেখো মনে করি 5x plus 4 divided x into x plus 2 equivalent, equivalent, হ্যাঁ এই তিনটা রাখ দিবা। ধরে নে যে এটার আংশিক ভগ্নাংশ, আমাকে এটাকে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে বলছে না? জি এটা কিসে প্রকাশ করতে বলছে? আংশিক ভগ্নাংশের হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো, তাহলে a বাই একবার তো বাজে x প্লাস b বাই x প্লাস 2, b বাই x প্লাস 2। দেখছো? এটা এটা আমার আংশিক ভগ্নাংশ। আর আমার কাজ হলো a এর মানটা বের করবো আর b এর মানটা কি করবো? বের করে এখানে বসাই দিব। আমি বলছি না যে আংশিক ভগ্নাংশ মানে কোন একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা। আংশিক ভগ্নাংশ মানে কোন একটা ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ যোগফল রূপে প্রকাশ করা। তা আমরা কি ধরে নিলাম যে এই ভগ্নাংশটা একাধিক ভগ্নাংশ যোগফল হবে যেটা a বাই x। দেখো একবার যতগুলো উৎপাদক আছে ততগুলো উৎপাদক আলাদা আলাদা যোগ আকারে লিখবা। a বাই x প্লাস b বাই x প্লাস 2। ঠিক আছে? লিখছো? লিখ হয়েছে? অঙ্ক কয়েকটা করি, করলে তোরা বুঝতে পারবা। হ্যাঁ, লেখা হইলে বলবা। লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? জি আচ্ছা, এই লাইনটা কি করছে? এই লাইনটা যে যা দেখো এখানে দুইটা উৎপাদক আছে, তো দুইটা উৎপাদক যোগ করে লিখছি আর উপরে একটা প্রথমটা দিছি এ, দ্বিতীয়টা দিছি বি। এখন আমরা কি করবো? এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এটাকে আমরা কি করলাম? 1 নং সমীকরণ দিলাম। এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। এই 1 নং সমীকরণের উভয় পক্ষকে, হ্যাঁ বাবা কি 1 নং সমীকরণ উভয় পক্ষকে 1 নং সমীকরণের উভয় পক্ষকে, দেখো তো এখানে নিচে যা আছে এটা দ্বারা গুণ করবা। এখানে নিচে যা আছে এটা কি করবো? গুণ করবো। তাহলে 1 নং সমীকরণ উভয় পক্ষকে x ইন্টু x প্লাস 2 দ্বারা
গুণ করে পাই, গুণ করে পাই। হ্যাঁ, গুণ করো। 1 নং সমীকরণের বৈপক্ষকে x ইন্টু x প্লাস 2 দ্বারা গুণ করে পাই। গুণ করে পাই। গুণ করো। গুণ করলে কি পাই বলো তো? তাহলে 5x, দেখো 5x প্লাস 4, 5x প্লাস 4, এরপরে দেখো তো এখানে নিচে হলো x ইন্টু x প্লাস 2। আবার এটা গুণ করবো কি দ্বারা? x ইন্টু x প্লাস 2 দ্বারা প্লাস ইকুয়ালস টু, তাহলে এই উভয় পক্ষে এই পাশকে x, এই যে এই পাশকে x ইন্টু x প্লাস 2 দিয়ে গুণ করছি, তাহলে ওই পাশটা কি করতে হবে? x ইন্টু x প্লাস 2 দিয়ে গুণ করতে। এই পাশে দুইটা পার্ট আছে, তাহলে একটা হলো a বাই x ইন্টু x প্লাস 2 প্লাস প্লাস, আচ্ছা এখানে তোমরা তাহলে একটা দাগ দিলেও পারো, এখানে দুটা দাগ দিতে, এখানে একটা দাগ দিলেও পারো, এই যে লিখলেও পারো, সমস্যা নেই, কোনো ইকুয়াল দিলেও পারো। প্লাস এখানে কত হবে? b বাই x প্লাস 2 ইন্টু x প্লাস 2। লেখো, লিখো। এই কাজটা কি করছি বুঝতে পারছো? 1 নং সমীকরণের উভয় পক্ষকে, যে এখানে নিচে যা থাকবে, নিচে যা থাকবে এটা দ্বারা সবগুলোর গুণ দিব। উভয় পক্ষের গুণ দিতে কোনো সমস্যা নাই। উভয় পক্ষে আবার কাটাকাটিতে হয়, যে ইয়ার থেকে এটা কমন নিলে এই রাশিটা থেকে যদি আমি এই জিনিসটা কমন নেই, কমন আবার কাটা যাবে দুই পক্ষ থেকে। লেখা হয়েছে তোমাদের? যদি লেখা হয়ে থাকে দেখো তো, এই যে এখানে নিচে এটা আর এটা কি কাটা, ঠিক আছে, এটা কাটা, আর এখানে এক্স এক্স কাটা, এখানে এই যে এক্স প্লাস টু কাটা, তাহলে কি থাকে? 5x প্লাস 4 ইকুয়াল, এখানে থাকে কি a ইন্টু এক্স প্লাস 2 প্লাস bx। এটাকে তো 2 নং, এটা কি তো 2 নং, ঠিক আছে? তাহলে বলবা লেখা হয়েছে। ওকে। আচ্ছা এখানে আমার কয়টা উৎপাদক ছিল বলতো? দেখো তো এখানে কি ছিল? একটা ছিল x, নিচে কি ছিল? একটা x ছিল, একটা x প্লাস 2 ছিল, একটা x ছিল, আর কি ছিল? x প্লাস 2 ছিল না? জি আচ্ছা এই দুটো উৎপাদক যদি আমি 0 ধরি, তাহলে x ইকুয়াল টু 0, আর এটা কিন্তু 0 ধরি, x প্লাস 2 ইকুয়াল টু 0। সুতরাং x ইকুয়াল টু কি পাই বলো তো? x ইকুয়াল টু কি পাই? মাইনাস 2 পাই না? জি তাহলে আমরা এখানে এখান থেকে আমরা x মান কয়টা পাই? একটা x ইকুয়াল টু 0 পাই, আর একটা x ইকুয়াল টু মাইনাস 2 পাই, ঠিক না? জি তা আমরা কি করবো? একটা x ইকুয়াল টু 2 বসাবো। আমরা প্রথমে কি হবে, এই যে এখানে x এর মান যতটা পাই ততটা মান এখানে ক্রমান্বয়ে বসাবো। তাহলে এখানে x এর মান দুইটা পাই, এই x এর মান দুইটা পাইছি, একটা x ইকুয়াল টু 0 পাইছি, একটা x ইকুয়াল টু মাইনাস 2 পাইছি। তো 2 নং সমীকরণে একবার x ইকুয়াল টু 0 বসাবো, আবার 2 নং সমীকরণে একবার x ইকুয়াল টু মাইনাস 2 বসাবো। তোমরা বুঝতে পারছো বিষয়টা? দেখো, এটা আমাদের যে নিচে যে উৎপাদকটা ছিল, যে নিচে আমাদের কি ছিল বলতো? x ইন্টু x প্লাস 2 ছিল না? x ইন্টু x প্লাস 2 ছিল না? এখানে কয়টা উৎপাদক ছিল? এখানে দুইটা দুইটা উৎপাদক। নিচে আমার কয়টা উৎপাদক ছিল? দুইটা উৎপাদক। তো দুইটা উৎপাদক থাকলে প্রত্যেকটা উৎপাদককে আলাদা আলাদা জিরো ধরবা, জিরো ধরে x এর মান বের করবা। মানে x কে এখানে একটা উৎপাদক x, এটাকে জিরো ধরবো, জিরো ধরলে x এর মান জিরো, x ইকুয়াল টু জিরো। আরেকটা উৎপাদক আছে x প্লাস 2, তো x প্লাস 2টাকে আমরা কি ধরবো? জিরো ধরবো। জিরো ধরে এখান থেকে কি পাই? সুতরাং x ইকুয়াল টু কি পাই?
-2। তাহলে এর একটা মান আমরা একটা মান আমরা কয়টা পাইছি? দুইটা দুইটা মানই 2 নঙ্গে বসাবো। সিরিয়ালি একটা একটা করে প্রত্যেকটি মান আমরা কয় নঙ্গে বসাবো? 2 নঙ্গে বসাবো। ঠিক আছে? জি হ্যাঁ। তাহলে দেখো এখন দেখো যে 2 নঙ্গে x ইকুয়াল টু দেখো 2 নঙ্গে x ইকুয়াল টু কত পাই? 0 বসিয়ে পাই। x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। 2 নঙ্গে x ইকুয়াল টু 0 বসিয়ে পাই। তো x মান 0 বসাও তো দেখো তো 5 ইনটু 0 দেখি x মান কি 5 ইনটু 0 প্লাস 4 ইকুয়াল টু a ইনটু x মান 0 বসে 0 প্লাস 2 প্লাস b ইনটু x মান 0 x মান 0। তাহলে এখন দেখো তাহলে 5 ইনটু 0 মানে 0 প্লাস 4 তাহলে 4 ইকুয়াল টু 0 প্লাস 2 মানে 2 তো 2a তারপরে প্লাস 0 0 দরকার নাই সুতরাং a ইকুয়াল টু 2 তাহলে এর মান আমরা পেয়ে গেছি এর মান 2 ঠিক আছে লেখা শেষ হলে বলবা লেখা শেষ হয়েছে স্যার। লিখছি লেখা আবার এসব লেখা হয়েছে জি লেখা আবার আবার 2 নঙ্গে x ইকুয়াল টু 0 বসেছি না লেখা আবার আবার 2 নঙ্গে x ইকুয়াল টু 0 হিসেবে আগে x ইকুয়াল টু -2 আছে না বলো তো জি x ইকুয়াল টু -2 বসিয়ে -2 বসিয়ে পাই -2 বসে 2 নংটা কি ছিল আমার দেখো তো 2 নংটা আমার কি ছিল 5x প্লাস 4 5x প্লাস 4 তাহলে 5 ইন্টু 5x x এর মান -2 প্লাস 4 ইকুয়ালস টু 5 ইন্টু -2 প্লাস 4 5x প্লাস 4 এবার ইকুয়াল টু কত a ইন্টু x প্লাস 2 প্লাস b x তাহলে a ইন্টু x প্লাস 2 x এর মান হচ্ছে -2 প্লাস 4 x প্লাস -2 প্লাস 2 ঠিক আছে প্লাস bx b ইন্টু x এর মান -2 এই বুঝতে পারছো না জি ওকে এখন এখন এখান থেকে এখানে ক্যালকুলেশন করো এটা -10 প্লাস 4 ইকুয়াল টু a ইন্টু -2 প্লাস 2 কি 0 না বলো তো a ইন্টু 0 ঠিক আছে -2b 2b না দেখো এটা হয়ে গেছে 0 -2 প্লাস 0 আর এখান থেকে -2 আর গুণ দিলে -2b এখানে কত হয় -6 ইকুয়াল টু কত -2b মাইনাস মাইনাস কাটা তাহলে b ইকুয়াল টু 6/2 সুতরাং b ইকুয়াল টু কত 3 দেখো b ইকুয়াল টু 3 লেখা হয়েছে লেখা হয়েছে জি আচ্ছা তাহলে এর মান কত পাইছি বলো তো এর মান কত পাইছি টু এর মান 2 বি এর মান কত পাইছি এর মান 3 3 তাহলে এখন এর মান আর বি এর মানটা কয় নঙ্গে বসাবো বলো তো এক নহে 1 নঙ্গে বসাই দাও বেশ 1 নং আমাদের 1 নঙ্গে আনসার
লেখো এ ও বি এর মান এক নং বসিয়ে পাই। এ ও বি এর মান এক নঙ্গে বসিয়ে পাই। হ্যাঁ, এ ও বি এর মান এক নঙ্গে বসিয়ে পাই। তো এক নংটা কি ছিল বলতো? 5x প্লাস 5x প্লাস 4 ডিভাইডেড x ইন্টু x প্লাস 2 সমান, তাহলে এ এ বাই এ মান কত পাইছে? 2 বাই এক্স প্লাস বি মান 3 বাই এক্স প্লাস 2। এটাই আনসার। দেখা তো বুঝছি কিনা অঙ্কটা? না দেখে দিলাম না, শেষ করো। হয়েছে তোমাদের? জি। ওকে, আচ্ছা তাহলে তাহলে 86টা। হ্যাঁ মুতু বলি, আচ্ছা এখন দেখো তাহলে এই খ নাম্বার অঙ্কটা দেখো। খ নাম্বার অঙ্কটা তোলো। খ নাম্বার তুলছো? জি। চলো, খ নাম্বার অঙ্কটা খেয়াল করো। এখানে নিচে গুলো কি উৎপাদকের আছে? নিচে কি উৎপাদকের আছে? কার ফোন আসলো? নিচে কি উৎপাদকের আছে দেখো তো। না। নিচে উৎপাদকের নাই, তাহলে উৎপাদক করতে হবে। তাহলে এখন দেখো এক্স প্লাস 2, ভাই দিকে আসো বাবা, এক্স প্লাস 2 এটা উৎপাদক বানাই। এক্স স্কোয়ার মাইনাস 7x, সরি এটা মিডল টার্ম ফ্যাক্টর পরে এবার বলতো মিডল টার্ম ফ্যাক্টর। তাহলে মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12। স্যার সাইমনা ফোন দিতেছে। হ্যাঁ স্যার সাইমনা ফোন দিতেছে। তুমি কি বলছে? স্যার ধরি নাই। হুম, স্যার ধরি তোমাদের নাই। ইয়া শুনতে পাচ্ছি না, একটু ভলিউমটা বাড়ায় নাও, সাউন্ড শুনতে পাচ্ছি না। স্যার ফোন ধরি নাই। যে ফোনটা তো রিসিভ করো একটু, তাহলে একটু ফোন দেবো, কি বলে কি বলতে চায়। এই কথা বলছো? স্যার জয়েন হইতাছে। হ্যাঁ স্যার জয়েন হইব এখন। বুঝি নাই, কি বলছো? স্যার এখন ক্লাসে জয়েন হইব। জয়েন করতে বলো।
স্যার বলছি ক্লাসে লিংক দেওয়া আছে। কি সামনে না? ওয়ালাইকুম সালাম। এতক্ষণে কি লেট হলো কেউ জয়েন করতে? তুমি কি জানো না? হ্যাঁ, তাহলে ক্লাস জয়েন করো নাই সময় মতো? ক্লাস জয়েন করো নাই কেন তাহলে তোমাকে নাকি? এই যে দেখো এখন দেখো, তাহলে এখন দেখো এখানে বাকি ক্লাসটা পরে দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা এখন দেখো তাহলে এটা আমরা কি করতেছি, মিডিয়া ট্রান্সফার করে উৎপাদক বানাচ্ছি। মিডিয়া ট্রান্সফার করে কি করছি, উৎপাদক বানাচ্ছি। তোর উপরে x+2, উপরে কোনো কাজ নাই। কি বলছে বুঝতে মনে রাখবা, এই যে অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের উপরে কোনো কাজ নাই। কাজগুলো কোথায় হবে, নিচে হবে, ঠিক আছে? শুধু নিচেরটা কাজ হবে। দেখা যায় এক্স কমন যায়, এক্স যদি কমন নিতে থাকে x-3 -4 কমন যায়, বললে x-3। আচ্ছা এরপরটা আমি এখানে লিখি, ইকুয়ালস টু x+2 ডিভাইডেড কত, x-3 কমন যদি দেখে x-3 আর যদি কত বলো তো x-4। হ্যাঁ তাহলে আমরা এটা পাইছি। তাহলে আমরা কি এটা পাইছি, দেখো তো আগেরটার মতো হয়েছে কিনা। নিশ্চয়ই কি হয়েছে বল, দুইটা উৎপাদকের গুণফল হয়েছে। কয়টা উৎপাদক, নিচে কয়টা উৎপাদকের গুণফল হয়েছে? দুইটা। দুইয়ের অধিক হইতে পারে, তিনটা চারটা হইতে পারে, সেটা সমস্যা নাই। আর বলতো নিচে একটা সর্বোচ্চ পাওয়ার কত, 2। এই x আর এই x যদি গুণ দেই তাহলে x এর সর্বোচ্চ পাওয়ার কত হয়ে যায়, 2 হয়ে যায়। উপরে x এর সর্বোচ্চ পাওয়ার কত, 1। তাহলে নিচে বেশি না উপরে বেশি? নিচে বেশি হইতে হইব, কারণ উপরে বেশি হয়ে গেলে আরেক নিয়ম। উপরে যদি বেশি হইতে তাহলে অন্য নিয়ম, নিচে কি হইতে বেশি হইতে হইব। তাহলে নিচে বেশি আছে, ঠিক আছে? ওকে। আচ্ছা এখন দেখো, এখন এটাকে আমার কি করতে হবে, আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটাকে আমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে আমরা মনে করি, দেখো মনে করি কি পাইছি বলতো, উপরে কি ছিল, x+2, ঠিক না? উপরে x+2 মনে করি x+2 আর নিচে পাইছি কি x-3 x-4। এটাকে আমরা কি লিখবো, ইকুয়ালটাতে কি লিখবো আমরা এটাকে, a/x-3 প্লাস b/x-, এই বুঝতে পারছো এটা? এটা সবাই বুঝতে পারছো? স্যার কিভাবে? এই যে আগের মতো এখানে কয়টা উৎপাদক পাইছি, দুইটা, একটা x-3। দেখি সাইমুন প্রশ্ন করছো, আমার সঙ্গে প্রশ্ন করছো, স্যার আমি কেডা সাইমুনি না তাবাসসুম? স্যার সাইমন নাম বলতে হবে, আমি কিন্তু আমরা বুঝতে পারবো না, সে সবাই তো আমি নাম বলতে হবে। দেখা তো আর দেখতে পাচ্ছি না এখানে। বাকি রাখি, বুঝছো অন্যরা? এখানে যে কয়টা পার্ট থাকবে, এখানে দুইটা থাকলে আলাদা আলাদা এ বাই প্রথমটা প্লাস বি বাই দ্বিতীয়টা, যদি আরো থাকতো সি বাই হইতো। মনে করো এরকম হয়, এরকম আছে, মনে করো এক্স 3x আর নিচে আছে মনে করো x-3 x-4 x-5। তিনটা আছে না, এটাকে লিখবো a/x-3 প্লাস b/x-4 প্লাস c/x-5। বুঝতে পারছো সেটা? জি ওকে। এখন আমাদের কাজ কি, 1 নং সমীকরণ উভয় পক্ষকে আমরা কি করবো, যে এই ইটা দ্বারা গুণ করবো। পুরোটা দ্বারা কি করবো বলতো, গুণ করবো না? এই যে এই সমীকরণটার এই বাম পক্ষ এবং ডান পক্ষ সবগুলোকে এই যে এটা দ্বারা গুণ করবো।
তো দেখো 1 নং সমীকরণের উভয় পক্ষকে এক নং সমীকরণের উভয় পক্ষকে x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। হ্যাঁ, গুণ করে পাই। গুণ যদি করি তাহলে এখানে কি থাকবে? এক্স প্লাস 2 থাকবে না? বাম পাশে এক্স প্লাস 2 থাকবে না? তাহলে এটা গুণ করলাম, উপরে দেখলাম এটা কাটা যাবে না? আচ্ছা, তোমাদেরকে ভেঙে লেখাই দিই, তোমাদের লেখাই ফেলবা। তাহলে উপরে হলো এক্স প্লাস 2, নিচে হলো এক্স প্লাস 2, আর এখানে হলো এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এটা আমরা কি করবো? এটা দ্বারা গুণ করবো। তাহলে এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4। হ্যাঁ, ঠিক সেম বাম পাশে গুণ করলাম, ডান পাশে গুণ করতে হবে। তাহলে এ বাই এক্স মাইনাস 3 ইন্টু এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। হ্যাঁ, প্লাস বি বাই এক্স মাইনাস 4 গুণ দিবে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4। সবাই কি এটা বুঝছো? এটা সবাই কি বুঝছো? জি লেখো লেখো। মানে এই যে এই সমীকরণটার ডান পাশ এবং বাম পাশ দুই পাশ কি করছি? এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 দ্বারা গুণ করছি। তাহলে এখন দেখো যে এক্স মাইনাস 3 কাটা, এক্স মাইনাস 4 কাটা, এখানে এক্স মাইনাস 3 ব্র্যাকেট দিয়ে কাটো। হ্যাঁ, এক্স মাইনাস 3 কাটা, এখানে ব্র্যাকেট দিয়ে কাটো, এক্স মাইনাস 4 কাটা। তাহলে কি থাকে আমার? বাম পাশে থাকে এক্স প্লাস 2, আর এখানে থাকে এ ইন্টু এক্স মাইনাস 4 প্লাস বি ইন্টু এক্স মাইনাস 3। এটাকে 2 নং সমীকরণ। তো আগেটা ছিল 1 নং, এটা কয় নং? 2 নং। 2 নং। দুই নং তো লেখা হয়েছে? জি না লেখা হয়েছে। সবার লেখা হয়েছে? জি আচ্ছা, এনে বলো তো এক্স মান এই দেখো আমার এখানে নিচে কি এটা ছিল না? নিচে এটা ছিল না? এক্স মাইনাস 3 কে যদি আমি 0 ধরি তাহলে এক্স মান কত? 3 না? জি আবার এক্স মাইনাস 4 কে যদি 0 ধরি তাহলে এক্স মান কত? জি 4। এক্স মান কত বলো তো? 4। তাহলে এক্স এর মান কয়টা? দুইটা, একটা হলো x = 3, একটা কি x = 4। একটা হলো x = 3, আর একটা কি x = 4। বুঝতে পারছো? জি হুম, জি এখানে একটা মান হলো x = 3, একটা মান হলো x = 4। তাহলে x এর মানগুলো কোনে বসাবো? 2 নঙ্গে বসাবো। দেখো x = 2 নঙ্গে x = 3 বসিয়ে পাই। দেখো 2 নঙ্গে x = 3 বসিয়ে পাই। হ্যাঁ, 2 নঙ্গে x = 3 বসিয়ে পাই। 2 নঙ্গে x = 3 বসাই তাহলে কি পাই বলো তো? এই x এর মান 3 বসাবো, তাহলে 3 প্লাস 2 = a ইন্টু x এর মান 3 বসাবো, 3 মাইনাস 4 প্লাস b ইন্টু x এর মান 3 মাইনাস 3। তাহলে এখানে হবে 5 = দেখো তো 3 থেকে 4 বিয়োগ করলে -1, তাহলে মাইনাস a। আর এখানে b ইন্টু 0, b ইন্টু কত? 0। সুতরাং a = কত? -5। a কত বলো তো? তাহলে -5। এটা কি বুঝতে পারছো? এটা a = -5, এটা কি বুঝছো? এটা
জি মুছি ওকে লেখো লেখো আবার আবার 2 নঙ্গে 2 নঙ্গে x ইকুয়াল কত বসাবো 3 এখন 3 বসাতে এখন 4 বসাবো 2 নঙ্গে x ইকুয়াল টু 4 4 বসিয়ে পাই 2 নংটা কি ছিল এই যে 2 নং রয়েছে এটা 2 নং তাহলে x এর জায়গায় 4 বসাবো তাহলে 4 প্লাস 2 ইকুয়ালস টু আমি একটু ছোট করে দিই তাহলে দেখতে পারবো 4 প্লাস 2 ইকুয়ালস টু a ইন্টু 4 মাইনাস 4 x এর পরিবর্তে বসাতে 4 প্লাস b ইন্টু x এই যে x এর পরিবর্তে 4 বসাবো তাহলে 4 মাইনাস 3 হ্যাঁ তাহলে কত পাই এখানে 6 ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস b ইন্টু 1 না বলো তো 4 থেকে 1 বিয়োগ করলে কত হয় 3 বিয়োগ করলে 1 সুতরাং b ইকুয়াল টু 6 তাহলে এর মান কত পাইছি বলতো -5 এর মান কত পাইছি -5 আর b এর মান কত পাইছি হ্যাঁ -6 তাহলে a এবং b এর মান কত নঙ্গে বসাবো a এবং b এর মান কত নঙ্গে বসাবো 1 নঙ্গে জি দেখো a ও b এর মান a ও b এর মান 1 নঙ্গে বসিয়ে পাই এখন কি ছিল এখন কি ছিল আমার এই যে 1 নং x প্লাস 2 ডিভাইড বাই x মাইনাস 3 ডিভাইড বাই ইনটু x মাইনাস 4 x প্লাস 2 ডিভাইড বাই ছোট করে লিখি x প্লাস 2 x প্লাস x plus 2 divided by x plus 3 into x plus 4 না x minus 3 x minus 3 x plus 2 divided by x minus 3 x minus 4 equals to a মানে -5 তাহলে -5 ডিভাইডেড বাই x minus 3 প্লাস 6 ডিভাইডেড বাই x minus 4 এ বুঝতে পারছো শেষ লেখা শেষ করো লিখছি বাকি যে লেখা হয়েছে জি মুছে ফেলি হ্যাঁ মুছে ফেলার আগে এটাকে একটু ইয়ে করি তাহলে শেষ আমাদের এটা হ্যাঁ তাহলে এটা তোমরা পারবা কিনা দেখো তো এম করে পারবা কিনা দেখো গ নাম্বার পারবা কিনা গ কি পারবা স্যার কত পৃষ্ঠা হলো পাইছি অনুশীলনী 61 পৃষ্ঠা গ পারবা কিনা বলো গ পারবা কিনা জি পারবো না স্যার জি তাহলে দেখো নিচে কয়টা উৎপাদক আছে বলো তো তিনটা উৎপাদক এখানে উৎপাদক ভাগ করা আছে আমার কষ্ট উৎপাদক বানাইতে হবে না দেখো উপর আছে x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 আর নিচে আছে কি x ইনটু x মাইনাস 2
x কিন্তু x প্লাস 3। দেখো নিচে উৎপাদক করা আছে না? জি এখন আমাকে আরেকটা জিনিস চেক করতে হবে যে নিচের x এর পাওয়ার বেশি না উপরের x এর পাওয়ার বেশি। দেখো তো নিচে x এর দেখো তো এই x যদি গুণ দেই তাহলে 3x কিউব হয়ে যাবে না? কত হয়ে যাবে বলতো? x x আর উপরে আছে কত? x স্কয়ার। উপরে আছে কত? x স্কয়ার তাহলে বেশি আছে কত? নিচে না উপরে? নিচে তাহলে আমাদের নিয়মে পড়ছে যদি উপরে বেশি হয়ে যায় তাহলে কিন্তু হবে না, বা সমান সমান হলে কিন্তু এই নিয়মে হবে না। ঠিক আছে? তো লেখো মনে করি x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6 ডিভাইডেড x into x minus 2 x plus 3 equals to এখানে কি বলতে a by x plus b by x minus 2 plus c by x plus 3 বুঝতে পারছো? এখানে কি বুঝতে পারছো? জি ওকে, এরপরে বলতো উভয় পক্ষের কি দ্বারা গুণ করবা? বলতো এই সময় x minus 2 x plus 2 হ্যাঁ দেখো 1 নং সমীকরণ উভয় পক্ষকে কি 1 নং সমীকরণের উভয় পক্ষকে x into x minus 2 x minus 3 দ্বারা গুণ করে পাই। গুণ করলে দেখো তো এনে এই পাশে কি হবে বলতো? x স্কয়ার, আমি একবার লিখে দিতেছি, x স্কয়ার মাইনাস 9x মাইনাস 6। দেখো তো এটা গুণ করলে এই যে উপরের এটা আর নিচে এটা কাটা যাবে না? রেসপন্স করো যদি আমি এই যে এই পাঁচটাকে যদি আমি এটা দ্বারা গুণ করি, যদি এটা দ্বারা গুণ করি তো নিচের এটা আর উপরের এটা কি যাবে বলতো? কাটা যাবে। তাহলে এই পাশে গুণ দিলে আসে, আবার এটাকে গুণ দিব, এটাকেও গুণ দিব, এটাকেও গুণ দিব, এটাকেও গুণ দিব, এটাকে গুণ দিব, এটাকে গুণ দিব। যদি এটাকে গুণ দেই তো নিচের x আর উপরের x কাটা যাবে না? তো থাকবে কি a ইন্টু x মাইনাস 2 x মাইনাস 3। ঠিক আছে? এবার যদি এটা গুণ দেই তো নিচের x মাইনাস 2 আর উপরের x মাইনাস 2 কাটা যাবে না? থাকবে তো b ইন্টু x ইন্টু x মাইনাস 3। ঠিক আছে? এবার আবার দেখো যদি এটার গুণ দেই নিচের x মাইনাস 3 আর উপরের x মাইনাস 3 কাটা যাবে। সরি, এটা কিন্তু x প্লাস 3, এটা x প্লাস 3, তাহলে নিচের x প্লাস 3 উপরে x প্লাস 3 কাটা যাবে। এই প্লাস 3, এই প্লাস 3 দাও। ঠিক আছে? তাহলে প্লাস c ইন্টু cx ইন্টু x মাইনাস 2। লেখো এই লাইনটা কি সবাই বুঝতে পারছো? জি এটা কয় নং সমীকরণ বলতো? কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ 2 নং। এখন তো এখানে বলতো x এর এখানে মান কয়টা? বলতো এখানে x এর মান কয়টা? তিনটা। একটা x এর মান কত? x = 0। আরেকটা x এর মান কত বলো তো? 0 আরেকটা x এর মান কত? x equal x = কত? 2 x = 2। আরেকটা x এর মান কত? -3। সিরিয়ালি মান বসাবি, সিরিয়ালি বসাবা 2 নঙ্গে। প্রথমে x = 0 বসাবা, এরপর x = 2 বসাবা, এরপর x = -3 বসাবা। ঠিক আছে? না 2 নঙ্গে x = কত বসাই? 0 বসিয়ে পাই। 0 বসিয়ে পাই। তাহলে 0 যদি বসাও তাহলে 0 কে স্কয়ার করলে 0, -9 * 0 মানে 0, -6 = 0 বসাও x =
0 minus 2 0 plus 3 plus b into x মান 0 0 into আচ্ছা আমি একবারই লিখি বলি হ্যাঁ আচ্ছা আমি একবারই তোমরা বুঝবানি দেখো এগুলো একবারই লিখে ফেলবা আমি বুঝানো যদি এখন সবসময় বলে লাগবে না এই দেখো তো এন যদি আমরা এক্স মান 0 বসা হয় এটা মান 0 না এটা মান কত 0 এটা মান কত 0 দিলে থাকে তো -6 তাহলে -6 থাকে না বলো তো আচ্ছা এখানে যদি এক্স মান 0 বসাও তাহলে এ এ এ দেখো 0 - 2 মানে কি -2 না বলো তো এই 0 - 2 মানে কত -2 আর 0 + 3 মানে কত 3 তাহলে -2 আর 3 কি গুণ হবে না তাহলে -2 আর হলো 3 এই বুঝতে পারছো এটা প্লাস দেখো এখানে যদি x মান 0 বসাও এখানে 0 তো 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা কি হয়ে যাবে বলো তো 0 হয়ে যায় না 0 এখানে x মান কত বলো তো? এখানে x মান কত 0 0 তো এটা কি 0 0 দিয়ে যদি আমি কোনো কিছু গুণ করি সেটা কি হয়ে যায় 0 আবার এখানে x মান কত 0 0 0 দিয়ে কোনো কিছু গুণ করলে সেটা কি হয়ে যায় 0 হয়ে যায় না তাহলে এই টার্মটাও 0 এই টার্মটাও কত 0 তাহলে এখন তো কি থাকতেছে তাহলে -6 = কত -6a কাটাকাটি করলে কত বলো তো ইকুয়াল টু সুতরাং ইকুয়াল টু কত ইকুয়াল টু 1 ইকুয়াল টু কত বলো তো 1 বলা হয়েছে আমি এটা মুছে ফেলি ইকুয়াল টু আমি মুছে ফেলি আবার লেখো 2 নঙ্গে x = কত বসাবা x = কত বসাবো বলো তো একটা তো x বসাইছি আরেকটা x কত 2 না 2 নঙ্গে x = 2 বসিয়ে পাই লেখো 2 নঙ্গে x = 2 বসিয়ে পাই 2 নঙ্গে x = 2 বসিয়ে পাই তো 2 বসালে একবার বসে দেবো তো 2 স্কয়ার মানে কি 4 না 2 স্কয়ার মানে কত 4 -9 into 2 -6 ঠিক আছে দেখো যদি x মান যদি 2 বসে এখানে 2 - 2 কত 0 হয় না 2 - 2 কত হয় 0 0 হলে 0 যদি দিয়ে যায় সেটা গুণ দিলে 0 হয়ে যাবে না আবার দেখো b x এর মান 2 আবার এখানে হলো 2 + 3 2 + 3 প্লাস দেখো তো এখানে যদি x এর মান যদি 2 বসায় তাহলে 2 - 2 কত হয় 0 হয়ে যায় না 2 - 2 কত হয় 0 দ্বারা যে কোনো কিছু গুণ দেয় সেটা কি 0 হয়ে যাবে তাহলে এখানে কত হবে বলতো 4 - 18 - 6 ইকুয়াল টু কত 3 দিয়ে 5 5 এর 2 গুণ দিলে 10 10b বাকিগুলো 0 হয়ে গেছে হ্যাঁ 10b এটা কত হয় এখানে দেখো তো এই যে 18 আর 6 24 24 থেকে গেল -20 তাহলে -20 = 10b সুতরাং b = কত -2 b = -2 তোমাদের ক্লাস মানে কিছুক্ষণ পর 5 মিনিট পর শেষ হয়ে যাবে হয়েছে দেখছো না শেষ করো তাহলে কি আচ্ছা তাহলে এ বি শেষ আবার সি বের করতে হবে তাহলে এক্স এর আরেকটা মান বসাইতে হবে না তাহলে এক্স এর আরেকটা মান কি করতে হবে এক্স এর আরো একটা মান বসাইতে হবে এক্স এর মানটা কত এক্স এর মানটা কত বলো তো -3 x = -3 দেখো 2 নঙ্গে x = -3 বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কত পাই বলো তো -3 বসাইলে -3 কে স্কয়ার করলে 9 -9 * x = -3
এবার -6 ইকুয়াল টু, দেখো তো এখানে এখন যদি -3 বসাই, -3 আর +3 কত হয়? এখন যদি -3 বসাই, এই টার্মটার মধ্যে -3 আর +3 কত হয়? 0 0। জিরো দ্বারা কোনো কিছু গুণ করলে 0 হয়ে যাবে, 0। এবারে প্লাস, যে এখানে যদি এখন -3 বসাই, -3 আর +3 কত হয়? 0 হয়। 0 এটা 0 হয়ে যাবে। প্লাস এখানে বসাও সি, এক্স মানে হলো -3 আর এর -3 -2। সবাই বুঝতে পারছো? 9 প্লাস 3 নং 27 -6 ইকুয়াল টু কত হবে বলো তো? -3 ইন্টু -3 -5। তাহলে কত হয় বলো তো? 27 আর 9 কত? 36। 36 থেকে 6 গেলে 30। 30 ইকুয়াল টু এর কত? মাইনাস মাইনাসে প্লাস 15c। 15c, সুতরাং c ইকুয়াল টু কত? 2। সবাই কি বুঝতে পারছো? সি যে বের করে, সবাই কি বুঝতে পারছো সি মানটা? রেসপন্স করো। জি 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 ওকে, এখন এ বি সি এর মান এক নং বসাই দাও। এ বি ও সি এর মান, ও সি এর মান এক নঙ্গে বসিয়ে পাই। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবা, সেটা হ্যাঁ নিজেরা করবা। এটা নিজেরা করবা, বুঝতে পেলি? তাহলে তোমরা অঙ্কটা বুঝতে পারছো না? তাহলে তোমাদের বাড়ি কাজ 6 এর ক, খ, গ এই তিনটা আবার করবা। আর যে আরেকটা উদাহরণে যাও, উদাহরণে যাও। উদাহরণ লেখো, উদাহরণ 25, উদাহরণ 24। 24 লেখো, লেখছ? জি 24। এরপরে এরপরে উদাহরণ 23, উদাহরণ 23 দেখাইছ? জি ওকে, উদাহরণ 23, উদাহরণ 24, এই দুইটা বাড়ি গেছে। হ্যাঁ দেখো, এটা কিন্তু হবে না, এই ইয়াটা আমরা এনিমে করতে পারবো না। এই যে 25 নাম্বারটা কেন এনিমে করতে পারবো? নিচে এক্স এর পাওয়ার কত বলো তো? নিচে এক্স এর পাওয়ার কত? 2 না? 2 এখানে আছে এক্স, এখানে আছে এক্স, গুণ করলে এক্স স্কোয়ার হবে না? আর উপরেও দেখো, এখানে আছে এক্স, এখানে আছে এক্স, এই দুটো গুণ করলে কি এক্স স্কোয়ার হবে। তাহলে পাওয়ার সমান হয়ে গেছে। তা আমরা কি বলছি? নিচে পাওয়ার কি হইতে? বেশি হইতে হবে। নিচে পাওয়ার কি হইতে হবে বলতো? বেশি হতে হবে। বেশি হইতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা এনিমে করতে পারি, আমরা আগামীকাল দেখবো এটা। হ্যাঁ, আর তাহলে এরপর দেখো, এরপরে কাজের মধ্যে দেখো, কাজের মধ্যে, কাজের মধ্যে ক, ক এটা করবা। ঠিক আছে, এই অঙ্কগুলো বাড়ির কাজ পারবা? আর 61 পৃষ্ঠার কোনগুলা? হ্যাঁ 61 পৃষ্ঠা থেকে কোন কোন অঙ্কগুলা দিছেন? মিয়া তুমি ক্লাস ছিল না? আর ছিলাম 61 পৃষ্ঠাটা শুনি নাই। 61 পৃষ্ঠা হয়েছিল তোমার, 61 পৃষ্ঠা তো যেগুলো করাইছি এগুলোই, স্যার ক, তিনটা খ, গ এই তিনটা, ক খ গ। আর এখান থেকে তোমার উদাহরণ 24, 23 24, উদাহরণ 23 24 আর কাজের এক, কাজের কি? আর ওইগুলা শুনি। কাজের এক, উদাহরণ 23 24 কাজের এক। ঠিক আছে, জি কালকে ক্লাস কয়টায়? কালকে কিন্তু 5টা 15 ক্লাস। ঠিক আছে, জি আগামীকাল ক্লাস 5টা 15 মনে রাখবা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।